একটা শ্রেণীর মানুষ থাকে, ঠিক আছে, যারা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। আমরা ছোট থেকে জানি ব্যবসায়ীরা বদলায়, তাদের বদলাতে হয়, ঠিক আছে। কিন্তু শিল্পীরা, কিছু শিল্পী আছে তারা বদলাতে হয় হয়তো। যাই হোক, ঠিক আছে, বদল তো মন্দ নয় যতক্ষণ না ক্ষতি হচ্ছে। থাকবে না, যে ডালে ওই মৌচাক ছিল ওই ডাল গোড়া থেকে কেটে ফেলে দেবো। কোনো মাস্তানি, কোনো মাতব্বরি চলবে না, সে যত বড় হাউজের হোক, আর পুরনো সাংবাদিক হোক, পরিচালক হোক, পৃথিবীর যে খুশি সে হতে পারে। ইন্ডাস্ট্রির লোক ইন্ডাস্ট্রি চালাবে, এবং ইন্ডাস্ট্রির বাম আমলের সব খারাপ ছিল, কিন্তু বাম আমলে ইন্ডাস্ট্রিতে সরাসরি ইন্টারফারেন্স ছিল না। আমরা ওটাই চাই, সরাসরি আমরা কোনো ইন্টারফারেন্স চাই না। ইন্ডাস্ট্রির লোক ইন্ডাস্ট্রি চালাবে, ইন্ডাস্ট্রি সবার জন্য কাজের জায়গা হয়ে উঠুক, নিঃশ্বাস নেওয়ার জায়গা হয়ে উঠুক, সবাই প্রাণ ভরে তাজা নিঃশ্বাস নিক, জমিয়ে কাজ করুক, বাংলা কালচারালি আবার উদ্বুদ্ধ হোক, আগের জায়গায় পৌঁছুক, সেটাই চাই। এখন দেব থেকে শুরু করে রাজ চক্রবর্তী সবাই বলছেন রাজনীতি ছেড়ে দেবে, সন্ন্যাস নিয়ে নেবে। খুব ভালো, অবশ্যই। জিতলে এটা বলতেন কি? হ্যাঁ, মানে যখন ভোট চলছিল, রাজ তো দূরবীনে বিজেপিকে খুঁজেই পাচ্ছিল না। এখন আমার সত্যি খুব প্রশ্ন জাগে যে কারা তাহলে ওকে হারিয়ে দিল। ওই গোবর জল কারা ছুঁড়েছে দেখলাম আমি টিভিতে। এটা আশা করিও বলতে পারবে না বিজেপির কেউ ছুঁড়েছে, কারণ ও তো তৃণমূলের দূর দূরান্ত, এই দূরবীন দিয়ে দূর দূরান্ত অব্দি কোনো বিজেপিকে দেখতেই পাইনি। তাই এর জন্য শুভেচ্ছা রইল, ভালো ডিরেক্টর, ও পাবলিক পালস বোঝে, কাজ করুক। সবাইকে যে রাজনীতি করতে হবে এরা মাথার দিব্যি কে দিয়েছে? দীর্ঘ 15 বছর ধরে মানুষের একটা অভিযোগ এসেছে যে দুর্নীতি তোলাবাজ চলেছে, তো সেইটার কি অবসান হবে এবার? অবসান হবে, এবং যারা দুর্নীতি করেছে এতদিন একজনও বাঁচবে না। কিন্তু দাদা তাদেরকে এখন দেখছি গেরুয়া আবির খেলছে। মাখুক না, যত ইচ্ছে আবির মাখুক, মানে মাথার চুল থেকে কোমর অব্দি পুরোটা জাতীয় পতাকা, বিজেপির পতাকা, গেরুয়া রং, যা যা পারে সমস্ত কিছু লাগিয়ে নিক। আমরা আপনাকে টিভির পর্দায় ফিরবে না। দেখেছি। হ্যাঁ, গত 10 বছর আমার নেই, আমার কাজ করতে দেওয়া হয়নি, আমাকে আটকানো হয়েছে। আমার অভ্যেস নেই লোকজনের সামনে কাঁদা, আমি কাঁদতে পারবো না। আমি ঘর অন্ধকার করে দিনের পর দিন কেটেছি, সে কান্না আমার বউ দেখেছে, আমার ছেলে দেখেছে, তারা সাফার করেছে, তারা খিদেটা সাফার করেছে। দিনের পর দিন যে অপমান আমি হয়েছি সেটা তারা সাফার করেছে। আজকে প্রেসের সামনে বুক ফুলিয়ে বলছি, কারণ আর আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর আমাকে কেউ আটকাতে পারবে না। আমি ভালো অভিনেতা, অত্যন্ত